কনকনে ঠান্ডায় অলসতা না করে ধাপে ধাপে কিচেন ক্লিনিং প্লাস রান্না সমস্ত কাজ এভাবে করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদী জেলা ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে হচ্ছে সোমবার, আর আমি সোমবারে সারাটা দিন কি কি কাজগুলো করেছি তো সেগুলো শেয়ার করেছি আপনাদের কাছে। আর আশা করছি যারা গ্রামের জীবন পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। তো শীতের কনকনে ঠান্ডায় সকালে তো এক কাপ চা না হলে চলেই না, তো সেই কারণে আমি আগে বাসি কাজ সেরে চলে এসেছি চাটা করতে। আর টা খেয়ে টেয়ে তারপরে আমি রান্নার কাজে লেগে পড়েছি। শীতের এই কনকনে ঠান্ডায় এক কাপ চাই হচ্ছে আমার সারাদিনের এনার্জি। তো যাই হোক নাস্তাটা খাওয়ার পরে আমি আগে রান্নাটা সেরে নেব। সব কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এখন আমি আগে মাছটা রান্না করব। আর আজকে আমি আলু পেঁয়াজ কলি আর রুই মাছ দিয়ে রান্না করব, সাথে মূলা ভাজি করব। তো সেগুলো সব কেটে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এই মাছগুলো ফ্রিজে ছিল, তো আর ফ্রিজের ভিতরে মাছ রাখার পরে সেই মাছ মানে ভাজলে আর কি খুব সুন্দর করে ভাজা হয়। তো যাই হোক জ্যান্ত মাছ এত সুন্দর ভাজা হয় না। তো মাছটা ভেজে নিয়েছি। তো তারপরে যেহেতু পেঁয়াজ কলি এর আগে যখন আমি আলু দিয়ে ভাজি করেছিলাম তখন শুধু আলুগুলোই দেখা যাচ্ছিল, পেঁয়াজ কলি গলে শেষ হয়ে গিয়েছিল। তো সেই কারণেই আমি আগে আলুগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি, মানে 50% ভেজে নিয়েছি। তো তারপরে আমি পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কলি দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে জিরে মৌরি বাটা দিয়ে নামিয়ে নিয়েছি। তো যাই হোক এইভাবে আমি রান্নাটা করে নিয়েছি। আর এইভাবে রান্না করলে রুই মাছের সাথে আলু পেঁয়াজের করলে রান্নাটা খুবই টেস্টি হয়। আর এখন তো শীতের সবজি, আর শীতের সবজি দিয়ে রুই মাছ কেন যে মাছই রান্না করি না কেন খুবই স্বাদ হয়। তো যাই হোক শীতের সময় এখন সবজিটা একটু বেশি বেশি করে খেয়ে নিই। গরমের সময় একটু কম সবজি খেলে হয়ে যাবে। তো যাই হোক মজা করলাম। এই তো আমার তরকারিগুলো রান্না করা হয়ে গিয়েছে, ভাতটা বসিয়ে দিয়েছি। তো এই তো মূলাটা ভেজে নিয়েছি। আর এই কাপড়গুলো তো কালকের কাপড়, কালকের কাপড় চোপড় আবার আজকের কাপড়গুলো আমি কেচে দিয়েছি। তো 2 দিন হয়ে গিয়েছে তবুও শুকায়নি। আর এখন যে এই ছোট মুরগিগুলো দেখছেন, তো এদের মা তো ছেড়ে দিয়েছে, তো ডিম দিবে আজকাল। তো ওদেরকে খেতে দিয়েছি। আর ওইভাবেই ওরা 3জন একসাথে থাকে, আর এইভাবেই ওরা এখন মানুষ হচ্ছে। জানি না ওরা কতদিন থাকবে। তো যাই হোক আল্লাহর কাছে দোয়া রাখছি আল্লাহ যেন মুরগি কটাকে বাঁচিয়ে রাখে। তো যাই হোক এখন চলে এসেছি চুলাটা লেপে নিব। আর আজকে আমি তো রান্না করার আমার ছোট ছেলেকে খাইয়ে দিয়েছি। তো থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে এখন চলে এসেছি চুলাটা লেপতে। আগে আমি চুলাটা লেপে নিব। তো তারপরে আমি কিচেনটা মানে গ্যাসের যে রান্নাঘরটা আছে আর কি, তো এটা ভালো করে ডিপ ক্লিন করবো আর কি। তো যাই হোক ডিপ ক্লিন বলতে শুধু আমি একটা পাশে ডিপ ক্লিন করব, আর বাকিগুলো তো পরিষ্কার করাই আছে। তো যাই হোক হালকা পাতলাভাবে ওগুলো একটু পরিষ্কার করে নিব। তো যেহেতু জালসা মেয়ে মানুষ তো আসবেই, আগে বলেছি। তো যাই হোক মেয়ে মানুষ এসে শুধু আগে রান্নাঘর দেখবে, ঘর দর দেখবে কেমন পরিষ্কার আছে। তো যাই হোক একটা ছেলে হলে হয়তো ওইভাবে দেখে না। আর তাছাড়া আমি তো পরিষ্কার প্রত্যেক দিনই করি, কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো হয়তো কোনো
পার্বণ বা অনুষ্ঠানের আগে করা হয় আর কি। তো যেমন আমি গ্যাসের এই চুলাটাও হয়তো সেই রোজার আগে আমি পরিষ্কার করেছি, তো তারপরে আর এইভাবে ডিপ ক্লিন করা হয় না। তো কোনো রকম হয়তো যেখানে একটু ময়লা হয় সেখানটা একটু পরিষ্কার করি। আর এই যে লাল র্যাকটা দেখছেন, এই র্যাকটাই আমার খুবই ধুলাবালি জমে গিয়েছে আর কি। তো ওইটা পরিষ্কার করব করে আর হয়তো হয় না, মানে মনে থাকে না আর কি। তো যাই হোক, আজকে আমি জালসার আগের দিন ঠিক করেছি যে আমি ওই র্যাকটাও ধুয়ে দিব, সাথে এই জায়গাটা ডিপ ক্লিন করে নেব। তো যাই হোক, আমি বক্সগুলো সব নামিয়ে নিয়েছি। তো তারপরে আগে ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে একটা ভেজা রুমাল দিয়ে মুছে নিয়েছি। তো তারপরে রুমালটাকে আবারও একবার ভিজিয়ে নিয়ে আর একবার মুছে নিয়েছি। আর এই জারগুলো বেশ পরিষ্কারই আছে। তো ওইভাবে আর সব জিনিস, আর যেহেতু এতে জিনিস আছে, আর জিনিসগুলো বের করে আর সার্ফের পানিতে ধোয়া হলো না, শুধু কোনো রকম হয়তো ভিজে কাপড় দিয়ে জারগুলো মুছে নিয়েছি আর কি। তো এই কাজগুলো করতে আমার বিকেল 4টা বেজে গিয়েছিল। তো যাই হোক, তো তারপরে আমি খাওয়া দাওয়া করেছিলাম। আর ওই কারণেই আমি সকালে ভাত রান্না করে মানে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি আর কি। তো তারপরে আমি কাজগুলো করেছি। আমি জানতাম কাজগুলো করতে আমার দেরি হয়ে যাবে, তো সেই কারণে বাচ্চাদেরকে গরম ভাত খাইয়ে দিয়েছি। তো ওরা আর আমাকে সেইভাবে মানে বিরক্ত করেনি আর কি। তো আমার এই কাজগুলো করতে খুব সুবিধাই হয়েছিল। তো ওরা খেলা খেলছিল, তো সেই ফাঁকে আমি কাজগুলো করে নিয়েছিলাম। তো যাই হোক, না হলে হয়তো বাচ্চাদেরকে বলতাম মামাকে ভাত দাও, মামাকে এ দাও তা দাও, ওই করতে গিয়ে ওদের পিছনে অনেকটা টাইম লেগে যেত। তো যাই হোক, আমি বলছি দুপুরবেলা, আমি বলছি বাবু তাহলে তো দেরি হয়ে যাবে, তোমরা চলো ভাত খেয়ে নিবে। তো বলছে না মা, তুমি আগে সেরে নাও, গোসল সেরে নাও, তো তারপরে আমি খাবো। তো যাই হোক, আমরা সবাই মিলে বিকেল 4টের সময়তেই ভাত খেয়েছিলাম আর কি আজকে। তো যাই হোক, কিচেন পরিষ্কার করতে করতে আমি প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে এই যে ব্যাগটা দেখছেন, কাপড়ের ব্যাগ আর কি। তো এই কাপড়ের ব্যাগে যে বাজার সদাই আছে আর কি। তো ওইগুলো তো আজকে ভিডিওই দেখানো হলো না, সামনের ভিডিওই হয়তো দেখতে পাবেন। আর আজকে ভিডিওতেই আমি যদি দেখাতাম তাহলে হয়তো ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যেত। এমনিতে 12 মিনিটের ভিডিও হয়ে গিয়েছে, জানি না আপনারা দেখবেন কিনা, ওই কারণে বাজার সদাইয়ের ভিডিওটি আর শেয়ার করিনি। তো আশা করছি সামনের ভিডিওই শেয়ার করব। আর আমি এই ভিডিওয় ভয়েস দিচ্ছি জালসার পরের দিন আর কি। তো যেহেতু আমি জালসার দিনকে ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে জালসায় অনেক লোকজন তো এসেছিলো, আর তাছাড়া জালসার মাইকের যে আওয়াজ হচ্ছিল সেটাও হয়তো ভিডিওয় ভয়েস দিতে গিয়ে অসুবিধা হতো। তো যাই হোক, আমি জালসার পরের দিনও ভিডিওয় ভয়েস দিতে গিয়েছিলাম, কিন্তু ভিডিওয় ভয়েস দিতে যেই বসেছি, আর যেহেতু আমার মা বোনেরা তো ছিল, তো যাই হোক তাদেরকে রেখে আর গেট মেরে আমি ভিডিওয় ভয়েস দিতে পারিনি। তো যাই হোক, আজকে হচ্ছে জালসার 2 দিন পরের ভিডিওয় মানে আজকে আমি ভয়েসটা দিচ্ছি আর কি। তো যাই হোক, ওই দিনকে কিছু দিয়েছিলাম, মানে গতকালকে কিছু দিয়েছিলাম, আর আজকে কিছু ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এইভাবে আমি আজকে ফার্স্টটা কমপ্লিট করে ভিডিওটি পাঠিয়ে দিব। তো যাই হোক, এখন চলে এসেছি এই গ্যাসের উপরে যে জানালাটা আছে, এই জানালাটা বড় জানালা। তো যাই হোক, সম্পূর্ণ আমার হাত যায় না, তবে বাইরে থেকে আমি কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি মানে গ্যাসের সামনে থেকে আর কি যে পরিষ্কার করছি। আর আগে আমি ঝাড়ু দিয়ে ভালো করে জানালাটা পরিষ্কার করে নিয়েছি আর কি। তো তারপরে আমি একটা ভেজা রুমাল দিয়ে মুছে নিয়েছি আর কি। তো যাই হোক, আমি এগুলো তো প্রায় প্রত্যেক দিনই মুছে থাকি তো রান্নার শেষে। তো আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর থালা বাসন রাখা যে একটা, সেটাও রেখে দিয়েছি। তো তার পাশে আমার একটা ছোট্ট প্লেটে করে মানে ট্রে রেখে দিয়েছি আর কি। তো এই ট্রেটাই আমি হামালদস্ত, তারপরে যে একটা কাঁচের জার, একটা ফুলদানি, সাথে ভিম লিকুইড, আর আছে থালা মাজনি। তো যাই হোক, এগুলো আমি রেখে দিই, আর এই জায়গাটা খুবই সুন্দর লাগে। তো যাই হোক, এখন চলে এসেছি বেসিন এরিয়ার সাথে গ্যাস ওভেনটা একটু ভালো করে পরিষ্কার করে নিব। যাই হোক, আজকে খুবই এনার্জি নিয়ে কাজগুলো করেছি আর কি। তো সারাদিন এত কাজ করার পরেও আমার একটু বিরক্ত লাগেনি। তো আমরা যদি প্রত্যেক দিন অল্প অল্প করে কাজগুলো করে নিই আর কি, সংসারের কাজগুলো, তো একদিনে আমাকে আর ডিপ ক্লিন বা ওইভাবে কষ্ট করতে হবে না। তো যাই হোক, আমি অল্প অল্প করে কাজগুলো করি বলে, মানে ঘর দোর পরিষ্কার করি বলে আমাকে একদিনে সব কাজ করতে হয় না আর কি।
জালসার উপলক্ষে আর কি। তো যাই হোক, আমাদের আশেপাশে মানে আমার আশেপাশে যারা রয়েছেন আর কি, তো আমি দেখছি আর কি ওনারা জালসার উপলক্ষে ঘরদোর পরিষ্কার করা প্লাস এই যে সংসারের কাজ এগুলো করতে, যে ওনারা বলছে যে আমাদের হাতে সময় নেই আর তুমি ঘুরে বেড়াচ্ছ। তো যাই হোক, আমি বলছি আমি প্রত্যেক দিনই অল্প অল্প করে পরিষ্কার করি, তো ওই কারণেই আমাকে আর ওইভাবে ডিপ ক্লিন করতে হয় না। শুধু আজকে কেবল আমি কিচেনের একটা দিক পরিষ্কার করেছি, তো ওই কারণে আজকে আমার একটু দেরি হয়ে গিয়েছে। না হলে আমার সংসারে যেসব কাজ আর কি, তো সেই কাজগুলোই আমি প্রত্যেক দিন করে থাকি। এখন শীতের সময় তাই আমার 2টো বেজে যায়, মানে সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া নামাজ সব কিছু কমপ্লিট করতে আমার 2টো বেজে যায়। তো তারপর থেকে আমি ফ্রি থাকি আর কি সন্ধ্যা পর্যন্ত। তো গরমের সময় হয়তো এর থেকেও আগে হয়ে যায়। তো এইভাবে আমি যে প্রত্যেক দিনই কাজগুলো করে থাকি আর কি, তো জালসার উপলক্ষেও আমি সেই কাজগুলোই করেছি আর কি। তো এক্সট্রা যে কাজগুলো আর কি, সেগুলো হচ্ছে বাজার সদাই করা আর কি, তো এই কাজগুলোই। আর তাছাড়া তো কাপড় কাচা, মানে কাপড় কাচা, ঘরদোর পরিষ্কার করা, ওগুলো তো আমি প্রত্যেক দিনই করে থাকি। তো আজকে এই কাজগুলো কমপ্লিট করার পরে আমি সন্ধ্যার পরে একটা মুরগি নিয়ে এসে সেটা পরিষ্কার করে নিয়েছি। আর মুরগিটা আমরা 2 ঘর মিলে নিয়েছিলাম, মানে আমার একটা মামি শাশুড়ি আছে, উনি আর আমি মিলে নিয়েছিলাম, আর 2জন মিলে মুরগিটা পরিষ্কার করে নিয়েছি। তো ওই কারণে আমাকে একা বেশি কষ্ট করতে হয়নি। মুরগিটা আমি নিয়েছিলাম তার কারণ আমার মা মানে মোটা মাংস খায় না আর কি। তো আমার ওই যে মামির মা, উনিও মোটা মাংস খায় না, তো ওই কারণেই আমরা 2 ঘর মিলেই মুরগিটা নিয়েছিলাম। যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওর ভিতরে কোনো দেখানো কোনো কাজ বা ভয়েসে যদি ভুল হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর অবশ্যই বলে দেবেন যে আপনার এই জায়গায় ভুল হয়েছে। আমার খুব ভালো লাগে, তার কারণ ভুল থেকেই তো মানুষ শেখে, তাই না?